গত 5 বছর ধরে আনোয়ার আর দেয়াং ফারসয় নানান ফারদ নাজি 500 বন্য আছি বসবাস করে আজ নইলি আশেপাশের এলাহাত নাজি এই আতিউল লামিয়াই হানার খুঁজে আর এসব বন্যাতুর আক্রমণে আনোয়ার ও কর্ণফুলী উপজেলার বটতলী পশ্চিম সাইল মোহাম্মদপুর বৈরাগ বড়টান গ্রামত প্রচুর পরিমাণ গড়বাড়ি গাছপালা এবং ফসলি জমি নষ্ট হই আক্রমণত আহতই শতাধিক নারী পুরুষ শিশু এ পর্যন্ত নিহতই 20 জনেরও বেশি তবু টনক নলরে বন বিভাগ এবং প্রশাসনের হিন্দি সেপ্টেম্বরের 11 তারিখ রাতিয়ে আতির আক্রমণে কর্ণফুলী উপজেলার বড়টান দৌলতপুর গ্রামত মোহাম্মদ সৈয়দ নামর আরো একজন বৃদ্ধ নিহতই এর ফলে ক্ষিপ্ত একটি এলাহাবাসী এসব আতিনুরি ফারতুন ফিরেলে জেবেল্লাই এবং আতির আক্রমণে নিহত ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দিবের দাবিতে কুরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কেপিজেডর মেইন রুট বন্ধ করে আন্দোলন করছে স্থানীয় এক পর্যায়ে কেপিজেডর ব্যাগ গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে আন্দোলনকারী হল ফলে পুলিশ এবং সেনাবাহিনী আইরা কেপিজেড কর্তৃপক্ষ আলোচনা করে গাড়ি চলাচল স্বাভাবিক করে সেপ্টেম্বরের 15 তারিখ রবিবার কেপিজেড কর্তৃপক্ষের স্থানীয় লোক বৈঠক হয় এডে উপস্থিত আছিল কেপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাহজাহান সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মুশফিকুর রহমান বন বিভাগের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন পরে বন বিভাগ ও কেপিজেড কর্তৃপক্ষের সহায়তায় আতিনুরি তারা জায়গা নেজি ফেরত লেবের আশ্বাস দেওয়া হয় এছাড়া নিহতর সন্তানের যোগ্যতার ভিত্তিতে সৌরি দিবের আশ্বাসও দেওয়া হয় মূলত বন্যাতিউন কেপিজেডর এরিয়ার অবস্থিত কোলা ফারত অবস্থান করণে স্থানীয় কেপিজেড কর্তৃপক্ষের প্রতি ক্ষিপ্ত হই ফারত চারপাশে নাই এটা হলো কেডাতার বেড়া আর দাবি হল দৌলতপুর কেপিজেড সংলগ্ন 1 নম্বর ওয়ার্ডত লই যত যেগুলো জায়গা আছে প্রত্যেক এলাকাত মেজি লোকালয়ত মেজি হাতি দিনত মেজি গিয়াত থাকে কেপিজেডত থাকে রাত্রিবেলা এটা লোকালয়তার মানুষের যানবাহনের ক্ষতি করে ফসলের ক্ষতি করে এখন কিভাবে উচ্ছেদ করতে পারে উচ্ছেদর দাবি লই আর কেপিজেডের সামনে আসছি তারপরে কেপিজেডর অপ্রত্যাশিত পানি বিভিন্ন ধরনের পানি আয়ের আর এলাকা প্রায় সময় এই বিগত 2-4 দিন আগে বন্যার পানি আর পুরো ফসল জমি নষ্ট হয়ে গেল পানি নিষ্কাশনের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা লাইছি 3 নম্বর এলি যারা হাতির আক্রমণে ফসল মানুষ মারা গিয়ে ক্ষতি হয়ে ইতারার পুনর্বাসন এবং ইতারার ক্ষতিপূরণের দাবি জানায় 4 নম্বর যে আর এলি কি 1 নম্বর ওয়ার্ডের মানুষের জায়গা সম্পত্তি লইয়ের কেপিজেডের সংগঠিত হয়ে কেপিজেডের কলকারখানা তৈরি হয়ে কেপিজেড আর আশ্বাস দিকে আর চাষরে দিব আর এলাকার উন্নত করব কিন্তু আর উন্নত লই গিয়ে কোনো উন্নতি নয় আর কেপিজেডের হাসা আবেদন জানেন ওনারা আর 1 নম্বর ওয়ার্ডের যারা জায়গা সম্পত্তি গেইব যারা বেকার যুবকাল আছে শিক্ষিত বেকার যুবক আছে তারা একখান সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন এবং ওনারা জানেন ওনারা আর খেলার মাঠ দিয়ে কিনে ওনারা দি ফেলাই আর খেলার মাঠ নতখান আর ফল বেকার বিভিন্ন জায়গায় মেজি ময়ূরের মজ্জর আসত মেজি আসক্ত যাবো ওনারা খেলার মাঠের ব্যবস্থা করবেন 2 দিন আগে আর বড় ওয়ার্ডের উপর এরকম মানুষ তুমি ও বন্যা হাতির মানে ক্যাবিনেট লালিতে পারিত বন্যা হাতির আক্রমণে বিশেষভাবে মানে নিহত হইল এখন লাই এনারা বিগত 6-7 বছর যাবৎ তারা দাবি জানিয়েছি তারা বন্যা হাতি যে সার্ক মানে ভাষা আছে বড় বড় তারা লোকাল রাত্রে হলে মানে চলে আর সাধারণ মানুষ নিগুম রাত খাটায় রাতে হলে মানে এই গরম ইগুম বেনে মারা ফসল এনে নিরাপত্তা এনে তাই বুকে রাত্রে লোকালে তাইরে এই বন্যা হাতি গুনে ফসল ঘর বাড়ি মানুষের যানবাহনের ক্ষতি করে এ পর্যন্ত 6-7 বছরে 17-18-19 জন মতো মানুষ কি নিহতই এবং বেশ কয়েকজন মানুষ আহত হয়ে পঙ্গুত্বকরণ কি এখনও তারা কি মানে সেদিন আছে আর যে দাবি ব্যাগ যদি শর্ত মানি লয় আর আন্দোলন করি যদি আর দাবি যদি মানি না লয় এই আন্দোলন চলন থাকবে আর বন্যহাতি আর চাইলে বন্যহাতি তুমি সত্যি চাই ইন্দি কেপিজেড কর্তৃপক্ষ জানাই কেপিজেডতো গত 5 বছরে এই আতিউর আক্রমণে প্রচুর ক্ষয়ক্ষতি হয় এই ব্যাপারে কেপিজেড সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মুশফিকুর রহমান সি+এর মুঠোফোনে জানাই আজকে ওনাদের সাথে আমরা বসেছি সাথে ফরেস্ট ডিপার্টমেন্ট ছিল প্রশাসন ছিল তারপরে গোলা বাহিনীর লোকজন ছিল সবাই সব বসে ওনারা বুঝতে পেরেছেন আসলে আমরাও ওনাদের মতো বিক্রিত কেপিজেড অথরিটিও বিক্রি না এটা দীর্ঘদিন থেকে গত 4-5 বছর হাতির আসলে আমাদের এখানে এসে আমরা আসলে বিভিন্ন সমস্যায় জর্জরিত এই হাতির অত্যাচারে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে আমাদের রাতের বেলা আমাদের এখানে যে থাকে তারা আতঙ্কিত থাকে সবসময় কখন বের হয়ে আসে আমাদের বিনিয়োগকারীরা সবসময় ইয়ে থাকে আমরাও হুমকির মুখে এখন কোনো
বিনিয়োগকারীরা কিছুদিন আগে আমাদের একজন ইনভেস্টরকে অ্যাটাক করতো এখানে চিকিৎসা অবস্থা। সব মিলে ওনারা বুঝছে যে আমরা একযোগেই চাচ্ছি এখান থেকে হাতি রিলোকেট করার জন্য। এই ক্ষেত্রে জেলা প্রশাসন একটা পদক্ষেপ নিয়েছিল 2022-এ, ওই কমিটিকে আরো ওইতে কাজ করার জন্য আমরা অনুরোধ করছি জেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসন। 22 সালে মন্ত্রণালয়ের নির্দেশে একটা কমিটি গঠন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসন যে হাতি এখান থেকে রিলোকেটেশনের জন্য। ওই কমিটি যেন কাজ করে সেই ব্যাপারে আমরা সেই সিদ্ধান্ত নেব। এটা পরে এটা সরকারি আইনই আছে, হাতি যারা করে একটা বাজেট আছে সরকারের, হাতি যারা কেউ যদি এ ধরনের ক্যাজুয়ালিটি হয় তো সরকার ওই অনুদান থেকে একটা 3 লক্ষ টাকা একটা অনুদান দেয়। সে ব্যাপারে 1 মাসের মধ্যে দেওয়ার জন্য করা হয়েছে। এখন যে ফরেস্ট অফিসার এসেছেন উনি ব্যবস্থা নিচ্ছেন। C+ চট্টগ্রাম।